চোখ কান খোলা রেখে সঠিক দায়িত্ব পালনের আহ্বান। বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ঢাকা 19-এর পোলিং এজেন্টদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ জামাল হোসেন মজুমদার। তিনি বলেন, সজাগ থেকে সঠিক সময়ে সঠিক দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রধান অতিথি বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, 12 তারিখ সকাল থেকে পোলিং এজেন্টদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে এবং ফলাফল শীট সংগ্রহ করতে হবে। তিনি আরও বলেন, ধানের শীষের এজেন্টরা সবাই তার একজন করে যোদ্ধা। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব। প্রশিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান আনিস বলেন, ভোট কেন্দ্রে প্রবেশের সময় প্রিজাইডিং অফিসারের নিকট বৈধ নিয়োগপত্র দেখাতে হবে। উপস্থিত থাকবেন সাভার আশুলিয়ার মামাটি মানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আর উপস্থিত থাকবেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব। আমি আপনাদেরকে এরকম একটা শীট দেব, এখানে আপনারা আপনাদের উপস্থিতি স্বাক্ষর দেবেন। আপনারা দেখবেন ইউনিয়ন ওয়ারি একটা শীটের মধ্যে এখানে 7টা ইউনিয়নের কাগজ আছে। আপনারা পৃষ্ঠা উঠে উঠে দেখবেন, যেমন প্রথমে পাথার ইউনিয়ন, পরে বিরুলিয়া ইউনিয়ন, সাভার ইউনিয়ন। মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, ওনার স্বাক্ষরযুক্ত প্রিজাইডিং অফিসারের বরাবর আবেদন, পৃথক এককভাবে একটা আবেদন, যৌথভাবে একটা আবেদন। এই আবেদন মাননীয় সংসদ সদস্য সাহেব স্বাক্ষর করবে। সেই স্বাক্ষরে আপনারা প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিলে উনি এই প্রার্থীর নিয়োগ পত্র দেখে আপনাকে উনি পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দিবে। প্রথম আপনি পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন, এরপরে আপনার করণীয় কি আমি সেদিকে যাব। 6টার সময় আপনি ওখানে যে হাজির হবেন, আপনি সাথে নেবেন কি এইটা আপনার জানার দরকার। নির্বাচনের দিন পুলিং এজেন্ট কি সাথে নিতে হবে পূর্বেই তা রাত্রে গুছিয়ে রাখবেন। নির্দিষ্ট বুথের ভোটার তালিকা ফর্ম আমরা দিব, স্যারে আমাদেরকে নির্দেশ দিচ্ছে, সেটা আমরা পৌঁছে দেব। 50% হয়েছে, এটা হয় নাই। আবার বলেন সবার আগে এইবার 75% হয়েছে, এটা 100% করতে হবে না? আপনারা একটু জ্ঞান বলেন না, আছে যত রকমের ভাবে আপনাদেরকে বোঝানো দরকার, নিংড়ায় দেব, উল্টায় দেব, পেট বুঝাই করে। আর শেষ একটা কথা বলি, আপনারা কিন্তু সবাই একজন আপনাদের উপরে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে যে আপনার সেই দিন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। সেই জন্যই শুধু আপনাদেরকে নির্বাচিত করা হয়েছে, অন্য কাউকে নির্বাচিত করা হয় নাই। সুতরাং আপনার সেই দায়িত্ব পালনের জন্য অবশ্যই আমার বাড়ি আমার ক্ষমতা তুই কে, তুই কিসে প্যালিসিমেন্ট দিবি, 2 নাম্বার 3 নাম্বার দিবি, এগুলো হবে না। আমি ইলেকশনের জন্য ভালোবাসা বললাম, ইলেকশনের পরে এইসব কাজের কাজ, এই গজবের কাজ কেউ করে না। আর বলবেন পিসাব জানে, পিসাবের টাকা ভাগ দিয়ে ইলেকশনের পরে ঠিক আছে, কত টাকা দিবেন আপনাদের, কত টাকা আছে ঠিক আছে। আমার বাবা ফকির না, আমি জন্ম হয়ে দেখি আমার বাবা মাত্র 1400 বিঘা জমি আছে। আমি 96 ইলেকশন করছি, 12 বিঘা জমি বিক্রি করলাম, আল্লাহ কসম 12 বিঘা জমি। তখন জমির দাম ছিল 3 লাখ টাকা, এখন 1 বিঘা জমির দাম 10 কোটি টাকা। আসলে আপনি রাস্তা করেন, আমি আপনাকে তার মানে 120 কোটি টাকা দিয়ে আমি প্রথমে পেয়েছিলাম। সারা জীবনের টাকা কামানো আমার পক্ষে, আমার 14 টাকা
যার জমি গেছে গেছে। রাস্তায় যানজট, এই যানজটের কারণে আমরা উত্তর দিয়েছি। এই যে 14 যে হামিদপুর আমার বাসার সামনে, এই যে বাজার বাস স্ট্যান্ডে যে যোগগুলির সামনে, এই যে 20 মাইল, এই যে নবীনগরে, এই যে ডান্ডাপড়ে, ইপিজেডে, চাঙ্গরাতে, পাইপাইলে, এই যে জিরামধ্যে 80 প্রত্যেক জায়গায় 10, 15, 20 মিনিট করে আমাদের দেরি হতে হয়। কেন?